ডিপি ওয়ার্ল্ড যে কোম্পানিটা রয়েছে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনাল যাকে দেওয়া হবে, এই কোম্পানিটা হচ্ছে আরব আমিরাত ভিত্তিক একটা কোম্পানি। উপদেষ্টারা বিদেশি পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মতো কথা বলছে। সংবাদ সম্মেলন করে এমনটাই বললেন স্টুডেন্টস ফর সভরেন্টি। যদি আলোচনা বা ডেটাগুলো বিশ্লেষণ করে দেখবেন, তাদের সকল বন্দর নিজেরা চালায়। এছাড়াও ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়ার ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও বিদ্যমান সমস্যার সমাধানে করণীয় বিষয়ক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্টুডেন্টস ফর সভরেন্টির নেতৃবৃন্দ এই অভিযোগ তোলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ টাকাটা সেটা ডলারে বিদেশে চলে যাচ্ছে প্রচুর পরিমাণে। আর অন্যদিকে হচ্ছে সংবাদ সম্মেলনে তারা বলেন, দেশীয় প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম বন্দরে নিয়োজিত অপারেটরদের দুর্নাম করা এবং বিদেশি পোর্ট অপারেটরদের প্রশংসা করাই যেন বিডার নির্বাহী ও নৌ উপদেষ্টার মূল চাকরিতে পরিণত হয়েছে। কিন্তু এপি মোলার টার্মিনালের ক্ষেত্রে সেই বার্ষিক ফি প্রদানের কোনো নিয়ম রাখা হয়নি। তার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় অ্যামাউন্ট যেটা ডলারে, যেটা দেশের রিজার্ভে জমা হওয়ার কথা ছিল, সেটা চলে যাচ্ছে দেশের বাহিরে। নেতৃবৃন্দ বলেন, বন্দর কেন্দ্রিক দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম, অব্যবস্থাপনা থাকলে সেগুলোর উৎস চিহ্নিত করে তা রোধ করা সরকারের অন্যতম প্রধান কাজ। কিন্তু সরকার দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাদের তালিকাও প্রকাশ করছে না। অথচ এর ধোঁয়া তুলে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা অগ্রহণযোগ্য। এছাড়াও চট্টগ্রামের সবচেয়ে লাভজনক বন্দর, সবচেয়ে লাভজনক যে টার্মিনালটি নিউ মেরিন টার্মিনাল, সেটি তারা আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছে। আমরা শুনছি কয়েকদিনের মধ্যেই হচ্ছে সেই চুক্তিটা হয়ে যাবে। এছাড়াও সংবাদ সম্মেলনে স্টুডেন্ট ফর সভরেন্টির নেতৃবৃন্দরা আরও বলেন, মাল্টিলেটারাল চুক্তি থাকায় ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দর চলে গেলে মাল্টিলেটারাল পার্টনার হিসাবে আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র ভারত, আমেরিকা ও ইসরায়েলের পরোক্ষ উপস্থিতি, প্রভাব ও তাদের বার্গেনিং পাওয়ার আমাদের চট্টগ্রাম বন্দরে নিশ্চিত হবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে যে কোনো মুহূর্তে ঝুঁকিতে ফেলে দিতে পারে। 4-5টা কান্ট্রি মিলে একটা জোট গঠন করে, তার কোনো প্রাইভেট বা পাবলিক কোনো প্রেজেন্স অন্য কোনো দেশে যায়, যার কারণে এককভাবে একটা দেশ সেখানে প্রেজেন্ট হয় না। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।